প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমি ত্রিদীপ রায়, দামোদর মুক্তময়ী মাধ্যমিক বিদ্যালয়, ফুলতলা, খুলনা। আমি আজকে তোমাদের ডিগ্রির পার্ট 2-তে কিভাবে সুপারলেটিভ ডিগ্রিকে কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তর করতে হয় এবং কম্পারেটিভ ডিগ্রিকে সুপারলেটিভ ডিগ্রিতে পরিণত করতে হয় সেই সম্পর্কে তোমাদের ধারণা দেব। অর্থাৎ অতি সহজে কিভাবে ট্রান্সফরমেশনের ডিগ্রির এক ফর্ম থেকে অন্য ফর্মে রূপান্তর করতে সেটি দেখব। শিক্ষার্থী বন্ধুরা, দেখো, আমরা আগের ভিডিওতে যে চার্টটি দেখেছিলাম সেই চার্টটি এখানে আছে। অর্থাৎ এখানে পজিটিভ ডিগ্রিকে আমরা D1, কম্পারেটিভকে D2 এবং সুপারলেটিভকে D3-তে ধরে নিয়েছি, যেমন আমরা V1, V2, V3 করে থাকি সুবিধার জন্য। তো চলো আমরা ক্লাসে চলে যাই। প্রথমে এখানে রুলটা দেওয়া আছে, রুলটা দেখে নাও। সুপারলেটিভ টু কম্পারেটিভ ডিগ্রি করতে হলে যে রুলটি ব্যবহার করতে হবে সেটা হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর D2 অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রি, দেন এনি আদার অথবা দেন মোস্ট আদার, তারপর D3 অর্থাৎ সুপারলেটিভের পরের অংশ। এখানে একটি কথা বলে রাখি, আমরা সুপারলেটিভ টু কম্পারেটিভ এবং কম্পারেটিভ টু সুপারলেটিভ যেটাই পরিবর্তন করি না কেন, আমাদের সাবজেক্ট এবং ভার্ব যেখানে আছে সেই একইভাবে থাকবে, অর্থাৎ সাবজেক্ট ভার্ব বসে যাবে। দেখো তাহলে, সাবজেক্ট সালাম, ভার্ব ইজ, তারপর D2 অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রিকে যদি আমি কম্পারেটিভ করি তাহলে মূলত অ্যাডজেক্টিভটাকেই ডিগ্রিতে রূপান্তর করতে হয়, অর্থাৎ ক্লেভার, মূল পজিটিভ হচ্ছে ক্লেভার। কম্পারেটিভ করতে হলে এর শেষে ইয়ার যোগ হয়। তারপর দেন এনি আদার অথবা দেন মোস্ট আদার বলবে। এখন এখানে কথা হচ্ছে কোন জায়গায় দেন এনি আদার আর কোন জায়গায় দেন মোস্ট আদার বলবে। আমরা করছি সুপারলেটিভ টু কম্পারেটিভ, অর্থাৎ পজিটিভ এই লাইনটা আমরা এখান থেকে বাদ দিব, মনে মনে এটা মনে করবো যে এটা নাই। তাহলে দেখো, আমরা দেখি D+D3 এই লাইনটা আছে, তাহলে দেন এনি আদার আসবে, অর্থাৎ এই লাইনটা ঠিক থাকবে, দেন এনি আদার। তারপরে সুপারলেটিভের পরের অংশ, অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রি যে পর্যন্ত আছে তার পরের অংশ, বয় ইন দি ক্লাস। তদ্রূপ আমরা পরেরটা দেখি, সাবজেক্ট ভার্ব বসে যাবে, সালাম ইজ। কম্পারেটিভ ডিগ্রি ক্লেভারেস্ট, সুপারলেটিভ, সুপারলেটিভে কম্পারেটিভ করলে ক্লেভার, তার শেষে ইয়ার যোগ হয়, ক্লেভারার। দেন এনি আদার দেন মোস্ট আদার, অর্থাৎ ওয়ান অফ দ্য আছে এই সেন্টেন্সে, ওয়ান অফ দ্য আছে, তাই জন্য কিন্তু দেন মোস্ট আদার আসবে। মোস্ট আদার, তারপর সুপারলেটিভের পরের অংশ, অর্থাৎ যে পর্যন্ত সুপারলেটিভ আছে তার পরের বাকি অংশটুকু বসে যাবে, বয়েজ ইন দি ভিলেজ, অর্থাৎ আমরা দেখো সাবজেক্ট বসে গেছে, ভার্ব বসে গেছে, D2 অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রি, তারপর দেন এনি আদার দেন মোস্ট আদার, তারপর সুপারলেটিভের পরাংশ। এইভাবে আমরা যদি এই ছক অনুযায়ী ডিগ্রিটা করে তাহলে কিন্তু আমাদের ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। প্রিয় ছাত্রছাত্রীরা, এবার আমরা দেখব কম্পারেটিভ ডিগ্রিকে কিভাবে সুপারলেটিভ ডিগ্রিতে পরিণত করতে হয়। আমরা রুলটা একটু দেখে নিই। কম্পারেটিভ টু সুপারলেটিভ
এবং সুপারলেটিভ টু কম্পারেটিভ। আমি আগেও বলছি যে সাবজেক্ট এবং যে ভার্ব আছে সেটা বসে যাবে। সুমি ইজ, এবার বি প্লাস D3 অর্থাৎ বি প্লাস সুপারলেটিভ ডিগ্রি, অর্থাৎ আমরা জানি সুপারলেটিভ ডিগ্রির পূর্বে সবসময় বি বসে। তাহলে আমরা এখানে বি প্লাস সুপারলেটিভ দেবো নাকি ওয়ান অফ দ্য প্লাস সুপারলেটিভ দেবো সেটা আমরা আগে দেখে আসি। আমরা দেখো এটাতে আছে দ্যান এনি আদার আছে, দ্যান এনি আদার অর্থাৎ বি প্লাস D3 এখানে বসাতে হবে। বি D3 অর্থাৎ কম্পারেটিভের সুপারলেটিভ করতে হলে ইহার এর জায়গায় EST যোগ হবে, অর্থাৎ শর্টেস্ট। শর্টেস্ট, তারপর দেখো আদারের পরের অংশ অর্থাৎ আদার এ পর্যন্ত এর পরের যেটুকু আছে আমরা সেটুকু বসিয়ে দেব। গার্ল ইন হার ক্লাস। নেক্সট আমরা দেখি এটাতে দেখি দ্যান মোস্ট আদার আছে, দ্যান মোস্ট আদার, তাহলে এটাতে আমাদের সাবজেক্ট এবং ভার্ব তারপরে ওয়ান অফ দা আনতে হবে। যেহেতু এই কোটে দ্যান মোস্ট আদার আছে, এখানে দ্যান মোস্ট আদার আছে, তাহলে আমার ওয়ান অফ দা এই সেন্টেন্সে আনতে হবে। সাবজেক্ট ভার্ব বসাই দিই। সুমি ইজ ওয়ান অফ দি, সাবজেক্ট বসলো ভার্ব বসলো, সাবজেক্ট ভার্ব ওয়ান অফ দি, তারপর সুপারলেটিভ ডিগ্রি অর্থাৎ শর্টারের সুপারলেটিভ শর্টেস্ট, শর্টেস্ট, তারপর আদারের পর অংশ অর্থাৎ আদারের পরে যতটুকু আছে বাকিটা বসিয়ে দেবো। গার্লস ইন হার ক্লাস। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমরা নিশ্চয় বুঝতে পারছো এবং ডিগ্রি একটি সহজ আইটেম, শুধু একটি ব্রেন স্টর্মিং করাতে হবে, তাহলে এটা কিন্তু করা অনেক সহজ। তাহলে মূলত এই চারটার উপরে নির্ভর করে আমরা ডিগ্রিগুলো কিন্তু সম্পন্ন করছি। বন্ধুরা, এবার আমরা দেখব পজিটিভ ডিগ্রিতে কিভাবে সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তর করতে হয়। তাহলে চলো আমরা যাই, রুলটা প্রথমে একটু দেখে নিই। আমরা যেহেতু সুপারলেটিভ ডিগ্রি করব, তখন আমাদের প্রথমে খুঁজতে হবে ভার্ব এবং সাবজেক্টটি কোথায় আছে। আমরা জানি পজিটিভ ডিগ্রিতে ভার্বটি সাবজেক্টটি একেবারে শেষে থাকে। আমরা জানি পজিটিভ ডিগ্রিতে সাবজেক্টটি একেবারে শেষে থাকে। তাহলে দেখে আমরা সাবজেক্টটা কি আছে, সি। যেহেতু পজিটিভ ডিগ্রি সাবজেক্টটা খুঁজতে হবে একবার শেষে, তাহলে আমরা সাবজেক্টটাকে প্রথমে নিয়ে আসবো সি। তারপর ভার্ব, এই সেন্টেন্সের ভার্বটা কোথায় আছে, অবশ্যই এখানে ইজটা ভার্ব, সি ইজ দি অথবা ওয়ান অফ দা। তাহলে দেখো আমরা সুপারলেটিভ টু পজিটিভ যেহেতু করছি, কোনটা সুপারলেটিভ টু পজিটিভ এইটা বল, তাই না? তাহলে ডি প্লাস D3 অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রি আছে নো আদারের কোডে, অর্থাৎ নো আদারের লাইনে ডি প্লাস সুপারলেটিভ ডিগ্রি। তাহলে এখানে নো আদার আছে, অবশ্যই নো আদার আছে, তাহলে আমাকে আনতে হবে ডি প্লাস D3। সি ডি D3 বসবো কি করে, মূলত অ্যাডজেক্টিভটা আমাদের খুঁজে বের করতে হবে। অ্যাডজেক্টিভ হচ্ছে টল, টলের সুপারলেটিভ হচ্ছে টল, শেষে EST দিয়ে টলেস্ট। সি ইজ দ্য টলেস্ট, D3 পর্যন্ত হলো। নো আদার আর ভেরি ফিউ
থেকে ভার্বের পূর্ব পর্যন্ত, অর্থাৎ নো আদার কোথায় আছে, নো আদার ভেরি ফিউ থেকে পরের অংশ, নো আদার আছে এখান এই পর্যন্ত। হ্যাঁ, গার্ল ইন দ্য ক্লাস, অর্থাৎ ভার্বের আগ পর্যন্ত, এই পর্যন্ত ভার্বের আগ পর্যন্ত, নো আদার থেকে গার্ল ইন দ্য ক্লাস, তাহলে শি ইজ দ্য টলেস্ট গার্ল ইন দ্য ক্লাস। আরেকবার একটু বোঝাই ভালো করে। প্রথমে সাবজেক্ট খুঁজে আনলাম, তারপর ভার্ব খুঁজলাম, বি প্লাস সুপারলেটিভ, যেহেতু নো আদার আছে এই জন্য বি প্লাস সুপারলেটিভ ডিগ্রি আসবে। নো আদার অথবা ভেরি ফিউ থেকে, নো আদার অথবা ভেরি ফিউ পর থেকে, অর্থাৎ এখানে নো আদার অথবা ভেরি ফিউ পর থেকে ভার্বের আগ পর্যন্ত ইজটা ভার্ব, এইটুকু হচ্ছে বসিয়ে দিতে হবে। তাহলে আমরা সেটুকু এখানে বসালাম। পরেরটা যাই, সাবজেক্ট শেষে আছে সি ভার্ব আর। এখানে একটা কথা আছে, দেখো আমরা যখন সুপারলেটিভ টু পজিটিভ করছিলাম, অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভ করেছিলাম, তখন আমরা একটা নোটে লিখছিলাম যে ভেরি ফিউ দিয়ে যে সেন্টেন্সটি শুরু হবে সেখানে ভার্বটি ইজ থাকলে আর হবে, অর থাকলে ওয়ার হবে। কারণ কি, এখানে দেখো গার্ল প্লুরাল, সাবজেক্ট যখন প্লুরাল হয় ভার্বটাও প্লুরাল হয়। এখানে সি সাবজেক্ট, অর্থাৎ সি একজন, একটা মেয়ের কথা বলছে, তাহলে সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব ওখানে সিঙ্গুলার আনতে হবে, আর এর সিঙ্গুলার ইজ। এবার ওয়ান অফ দ্য আসবে নাকি বি প্লাস বি থেকে আসবে, পজিটিভ আসবে? অবশ্যই আমরা জানি এটা ভেরি ফিউ শুরু আছে, এটা ওয়ান অফ দ্য আসবে। ওয়ান অফ দি, এবার সুপারলেটিভ ডিগ্রি, টোয়ালটা হচ্ছে মূল অ্যাডজেক্টিভ, এর শেষে ইএসটি যোগ করতে হবে। তারপরে নো আদার ভেরি ফিউ থেকে শুরু করে ভার্বের আগ পর্যন্ত, অর্থাৎ এই অংশটা আমাদের বসাতে হবে। আমার এই ক্লাস যদি তোমাদের ন্যূনতম ভালো থাকে এবং যদি কিছু শিখতে পারো তাহলে সেটাই হবে আমার সব থেকে বড় পাওয়া। সবাইকে শুভেচ্ছা, সবাই ভালো থেকো, বাড়িতে অনেক অনেক পড়াশোনা করো, সামনে পরীক্ষা, তোমরা করে নেবে, পরীক্ষা অবশ্যই হবে, সেইভাবে বাসায় পড়াশোনা করবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।